বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় সৃষ্টিকর্তার নাম স্মরণ করে আবারও দুই চারটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আসলে আজকে দেশের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমরা স্বৈরাচার আমলে আসলে যে অবস্থা দেখেছি তার চেয়েও খারাপ অবস্থা বর্তমানে চলছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারাও আন্দোলন করছে সরকার নিয়ে, এবং আমার শ্রদ্ধেয় বিএনপির নেতৃবৃন্দরও আন্দোলন বা যাই কথাবার্তা বলছে নির্বাচন নিয়ে, এবং আরও অন্যান্য দল যারা আছেন তারা চুপ করে বসে আছেন। কিন্তু আজকে 3 মাস এই দেশের জনগণ যারা কমপক্ষে নিম্ন শ্রেণীর এবং মধ্যম শ্রেণীর আছে, তারা কি অবস্থায় আছে, একজন নেতৃবৃন্দও আজকে তাদের ব্যাপারে কোনো কথা দেশে তোলেন না বা মিডিয়ার সামনে বলেন না। আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কোথায় যাচ্ছে, স্বৈরাচার সরকারের থেকেও ছাড়িয়ে যাচ্ছে। বর্তমান যারা নাকি সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা আছেন, আমি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা সাহেবের প্রতি বলবো, উনি আমার মনে হয় স্বৈরাচার সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, মন্ত্রী ছিলেন, ওনার মতো উনি নিজে আসলে বাজারও করেন না এবং উনি বাজারের খবরও রাখেন না। আজকে আমরা কি দেখতেছি, 60 টাকা কেজির চাল 75 টাকা হয়ে গেছে, 40 টাকার আলু আমরা বর্তমানে 70 টাকা 80 টাকা দিয়ে খাচ্ছি। আমরা 160 টাকা 150 টাকার সয়াবিন তেল 200 টাকা দিয়ে খাচ্ছি। আমরা পেঁয়াজের কেজি কত ছিল, এখন 220 টাকা দিয়ে খেতে হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ আপনার 200 টাকা দিয়ে খেতে হচ্ছে। তা আসলে আমি সকল নেতৃবৃন্দের কাছে শর্টকাটে একটি প্রশ্ন করতে চাই, আসুন না, আপনারা সবাই তো দেশের জন্য আপনারা রাজনীতি করেন, তাহলে জনগণের কথাগুলো একটু আপনারা ধরে তোলেন। যেহেতু ডক্টর ইউনূস স্যারের আসলে ওনার যে সমস্ত উপদেষ্টারা আছেন, উনি উপদেষ্টার সংখ্যা শুধু বাড়াইতেছেন, কিন্তু কাজের কাজ কোনোটাই হচ্ছে না। আজকে যারা উপদেষ্টা আছেন তারা নিত্য প্রয়োজন জিনিসগুলোর প্রতি কোনো দৃষ্টি দিচ্ছে না। আমরা যেটুকু দেখতেছি যে কমপক্ষে ভুক্ত অধিকারের তারা যেভাবে অভিযান করছে এবং যেভাবে অভিযান পরিচালনা করছে, তারা অনেক পরিশ্রম করে যাচ্ছে। এখান দিয়ে তারা অভিযান পরিচালনা করে, ওইখান দিয়ে আবারও অসাধু যে সিন্ডিকেট আছে তারা আবার আগের দামে মাল বিক্রি করা শুরু করে। আমি শেষ আরেকটি কথা বলতে চাই যে ডক্টর ইউনূস স্যার, আসলে এ দেশে কর্মসংস্থান কমপক্ষে আপনি 3 মাস যে আজকে 4 মাসে পাড়া দিয়েছেন, একটি কর্মসংস্থানও একটি লোক ঢুকে নাই। কিন্তু আজকে ফুটপাতের যে 2 দিন ধরে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাচ্ছে, তাদের ভ্যান গাড়িগুলো তুলে দেওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছে, আজকে তাদেরকে বেকার করে দিচ্ছেন। আজকে তাদের বাল বাচ্চা নিয়ে তারা কোথায় যাবে, তারা কি খাবে, সেই ব্যবস্থা কি আপনি করেছেন? মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদেরকে যে আজকে বেকার বানিয়ে দিচ্ছেন, এই দেশটা কিভাবে চলবে? আমি আবারও ডক্টর ইউনূস স্যারের এবং সকল উপদেষ্টার প্রতি, বিশেষ করে ডক্টর ইউনূস স্যারের প্রতি আহ্বান করব, আপনি যদি দেশ নাই চালাইতে পারেন, তাহলে বিরোধী দলের নেতৃবৃন্দকে ডেকে আপনি নির্বাচন অবিলম্বে ঘোষণা করুন, এবং আপনি এই কমপক্ষে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে আপনি নির্বাচন দিয়ে আপনি ক্ষমতা ছেড়ে দেন। কারণ দেশের জনগণ যেভাবে পুষে উঠছে, আমার মনে হয় স্বৈরাচারী সরকারের থেকেও বেশি পুষে উঠছে। তো অতি শীঘ্রই আপনার বিরুদ্ধে আন্দোলনে মানুষ নেমে যাবে, কারণ জনগণের পেটে যখন ভাত থাকবে না, তাদের সামনে যখন তাদের বাচ্চা কাচ্চা চিৎকারবে খানার জন্য, তখন কিন্তু তারা মৃত্যুরে আর আইনেকে ভয় করবে না। যেমন বৈষম্য ছাত্ররা আপনার গুলিকে ভয় করে নাই, তারা হাজার হাজার প্রাণ দিয়েছে, কিন্তু তবু তারা এই আন্দোলন থেকে পিছপা হটে নাই। তাই আমি বলবো যে আজকে মানুষের ক্ষুধার জ্বালা আপনি মিটান, না যদি মিটাতে পারেন তাহলে অবিলম্বে নির্বাচন দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।